তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি আমি সারাক্ষণ আর সেই বেদনায়। চেতনাই মুহাম্মাদ, প্রেরণাই মুহাম্মাদ, জীবনে মুহাম্মাদ, মরণে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বেগানা মাসুম করে পাঠালেন। আহারে আল্লাহর নবী আজ দুনিয়াতে নাই। আল্লাহর নবী ইন্তেকালের মাধ্যমে মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন। সেই নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমার মুফতি এনামুল ভাই অনেক সুন্দর আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। তবে সেই নবীর প্রতি ভক্তি আর ভালোবাসা শ্রদ্ধা রেখে দুটি কথা বলে আলোচনার দিকে চলে যাব। প্রিয় বাবারা আমার, নজর করেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইন্তেকালের পূর্বে ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, শোনো, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা ভালোভাবে, সুদৃঢ়ভাবে, শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, ধারণ করতে পারো বুকের ভিতরে, আর লালন করতে পারো অন্তরে, আর এই কিতাব দিয়া আর আমার সুন্নাহ দিয়া যদি জীবন পরিচালনা করতে পারো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, তারাকতু ফীকুম আমরাইন, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী কয়, এক নম্বরে আমার কিতাব আল কোরআনুল কারীম, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাকতুবু ফিল মাসাহিব, আল মানকুলু আনহু নাকলাম মুতাওয়াতিরাম বিলা শুবহা। আমার প্রিয় ভাই, আল মানার গ্রন্থাকার এই কালামুল্লাহর কি সুন্দর করে ব্যাখ্যা যেটি দিয়েছেন আপনাদের মাঝে বললাম। মারার গ্রন্থাকার বলেন, এটা হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, যা নাজিল করা হয়েছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। আল্লাহর নবী বলেন, ওই কিতাব যদি তোমরা সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারো, আর আমার সুন্নাহকে যদি তোমরা অন্তর দিয়া লালন আর পালন করতে পারো, আল্লাহর নবী বলেন কখনোই লাইনচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না। আর আল্লাহর কোরআনুল কারীম তোমাদেরকে ডেকে নিয়া, টেনে নিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। খুশি হয় কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আপনাদের অবিশ্বাস হয় নাকি? আর একটা হাদিসের দিকে নিয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান জালাল কুরআনা আমামা কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি জীবন পরিচালনা করার প্রতিটি ধাপে ধাপে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদে পদে আল্লাহর কোরআনুল কারীমকে নেতা বানাবে। আজ তো কোরআনুল কারীমের আইনের কথা শুনলে কিছু বেঈমানের চুলকানি ওঠে, জ্বালা পোড়া আরম্ভ হয়। আওয়াজ দিয়া কথা বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমের আইন বাস্তবায়িত না করা হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি ফিরে আসতে পারে না। খুন বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, রাহাজানি বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? কোরআনুল কারীমের আইন বাস্তবায়িত হোক, এটা আপনারা চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন, টান টান করে মর্দে মুজাহিদের মতো দেখায় দেন। কোরআনুল কারীমের আইন আমরা চাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, জিকির করেন লা ইলাহা। আওয়াজ হয় না কেন? আপনারা কি না খেয়ে আছেন নাকি? অসুবিধা নাই, পরের বছর এনামুল ভাই আপনাদেরকে গরু কেটে, গরু জবাই করে খাওয়াবে। এবছর না হয় গরুর গোশত আপনাদেরকে ক্রয় করে এনে খাওয়াইয়া দিয়েছেন, কিন্তু খেয়েছেন তো ইনশাআল্লাহ? সকলে খেয়েছেন তো ইনশাআল্লাহ? তো খেয়ে আসার পরে যদি এরকম না খেয়ে থাকা ও রোজা রাখা মানুষের মতো, রুগীদের মতো আওয়াজ দেন, তাহলে তো হয় না। একেবারে ভালো মানুষের মতো, সুস্থ সবল মানুষের মতো আওয়াজ দিয়ে বলতে হবে লা ইলাহা
শোনেন, আর একটা কথা শোনেন। আমি যখন মাহফিলে আসতেছিলাম তখন দেখতেছি যে ভোটের ক্যানভাসারি চলতেছে, জোরে বলেন ঠিক কিনা। আমি দেখলাম যে দিলীপ কুমারের কি সুন্দর গান লাগায়া ওরা ভোটের প্রচারণা চলতেছে। আবার মাঝে মাঝেই দেখতেছি গাড়িতে করে নিয়ে কি জোরে জোরে স্লোগান দিচ্ছে। তো ওদের মনের আকাঙ্ক্ষা যে স্লোগান শেষে আর কিছু নাই পাই, এক প্যাকেট বিরিয়ানি তো পাবো, জোরে বলেন ঠিক কিনা। আর কিছু না পাই, দিনের খরচ হিসাবে 500 টাকা তো পাবো, জোরে বলেন ঠিক কিনা। আজ কষ্ট করবেন, জবান থেকে আওয়াজ তুলবেন, বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা আপনাদের জন্য এক একটা জান্নাত বরাদ্দ করবেন, যার পরিসীমা হলো এই সামান্য বাংলাদেশ নয়, গোটা পৃথিবী, মাগরেব থেকে মাশরিক, সীমার থেকে জুনুব পর্যন্ত এক পৃথিবী নয় 10 পৃথিবীর সমান জান্নাত আল্লাহ দান করবেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমি আসার সময় দেখতেছি যে উপজেলার নির্বাচন চলছে, ওরা গান লাগিয়েছে। ওই দিলীপ ভাইয়ের আদাব নিবেন ওয়ার্ডবাসী ভোটারগণ, ভালো মন্দ বিচার করার সময়টা এসেছে এখন। দিলীপ ভাইয়ের আদাব নিবেন ওয়ার্ডবাসী ভোটারগণ, ভালো মন্দ বিচার করার সময়টা এসেছে এখন। উপজেলা নির্বাচন, দিলীপ ভাইয়ের তালা মার্কা রাখিবেন স্মরণ। উপজেলায় তালা মার্কা প্রার্থী দিলীপ ভাইকে রাখিবেন স্মরণ। জোরে বলেন ঠিক কিনা। এই সমস্ত গান বাজনা আমাদের সমাজে আওয়াজ করে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা, ওইখানে চলতেছে ইচ্ছা মতো, কেউ আবার ডান্সও মারতেছে, কেউ আবার তালে তালে সুরও তুলেছে, কেউ নাচতেছে, কেউ মিছিল করতেছে হেলে দুলে। চার পয়সার দাম নাই, যা ছিল তা ওরাই মাঝখান থেকে গোলাগুলি লেগে, ওরাই মাঝখান থেকে গোল দিয়া, ওরাই মাঝখান থেকে ক্ষমতা নিয়ে মারামারি হাঙ্গামা করে। অন্য দলের আর দরকার নাই, ওরাই সব নিয়ে থাক, তোদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, ওদেরকে ছেড়ে দিলাম, ওরা খেয়ে নে, কত খাবে, নির্দিষ্ট সময়ে আমি তাদেরকে ধরবো, এমন ধরা ধরবো পালানোর রাস্তা পাবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নজর করেন। তাহলে বলছিলাম আল্লাহর নবীর জবানের কথা। এই পবিত্র মাস যেটিতে আপনারা এখানে অ্যাটেন্ড হয়েছেন, উপস্থিত হয়েছেন, এটি হচ্ছে শাওয়াল। আমার প্রিয় বন্ধুগণ, শাওয়াল মাসের শেষের দিকে আমরা চলে এসেছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, 3টি মাস হলো হজের মাস, কোন জায়গায় গিয়া হজ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর কোরআনুল কারীম দাঁড়ায়া বলতেছে, নিঃসন্দেহে দুনিয়ার ভিতরে প্রথম ঘর হলো কাবা শরীফ, বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন হেরেম শরীফ, যেটি মক্কায় অবস্থিত, এটার পূর্ব নাম ছিল বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর পূর্বে দুনিয়ার বুকে আর কোনো ঘর ছিল না, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বে এই ঘরের ভিতরে হজ করার জন্য আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, হজ ব্রত পালন করার পরে যেই ব্যক্তিগুলো মদিনাতুল মুনাওয়ারার নবীর প্রকৃত আশিক হয়ে, আল্লাহর নবীর প্রেমে মাতোয়ারা হয়ে যেই ব্যক্তিগুলো মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবেন, ধনী মানুষেরা চলে যাওয়ার জন্য তারা মাল সামানাগুলো জোগাড় করতেছে। আসলে শাওয়াল মাস হলো মাল সামানা, সম্পদ, এগুলো জোগাড় করার মাস। আর জিলকদ মাস হলো রওনা দেওয়ার মাস, আর জিলহজ মাস হলো হজ করার মাস। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, যেই ব্যক্তিগুলো এই শাওয়াল মাসে মাল সামানাগুলো জোগাড় করে নিয়ে চলে যাবে, আল্লাহর নবীর রওজা মুনাওয়ারার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিবে, তারা কতই না সৌভাগ্যবান ব্যক্তি। জোরে বলেন ঠিক কিনা। তাই তো আমরা যারা গরিব মানুষ, বাংলার জমিনে জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে পড়ে আছি, এজন্য কবিতার মনের আকুলতা বাকুলতা থেকে ডাক দিয়া কয়, আই মালিকে আজল নে মুঝকো গরিব করনা কিউ হে, বাংলা সে মুলকে মদিনা দূর ইতনা কিউ হে। কার
करते ही नात सुनाते है आशिके तुम्ही ना, सुन ले शाहे मदीना। हज के महीना जब जब आए, हज के महीना जब जब आए, दिल में आग जल जाए, तवंगर सब जाए मदीने हमको ना ले जाए। करते ही नात सुनाते है आशिके तुम्ही ना, सुन ले शाहे मदीना। কবিতার মনের আকুলতা বাকুলতা, কবিতার নবীর প্রকৃত আশেক হয়া মুতাওয়াজ্জু হয়েছে কাবার দিকে, আর প্রকৃত আশেক হয়েছে মদিনার প্রকৃত প্রেমিক হয়ে ডাক দিয়া কয়, হজের মাস যখন আসে ধনী মানুষেরা চলে গেল, তাওয়াঙ্গার সব যায় মদিনে, ধনী মানুষেরা চলে গেল, হামকো না লে যায়। আমি তো গরিব, আমারে নিয়ে গেল না, আমার তো পাখা নাই যে উড়ে যাব, আমার তো টাকা নাই যে জাহাজে চড়ে চলে যাব। তাই তো কবি কই, এ ভাই তুমি চলে যাও, তোমার টাকা আছে, কিন্তু খেয়াল রেখো ওই মদিনায় যাওয়ার পরে তুমি যখন রাসূলুল্লাহকে সালাম দিবা, তোমার সালামের ভিতরে আমাকে শামিল রাখবা। কেননা মদিনার নবী ডাক দিয়া কয়, যেই ব্যক্তি বাংলা হোক আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, বসে বসে শুয়ে শুয়ে আমি নবীকে সালাম দিবে, আমি নবীর প্রতি দরুদ পড়বে, কাজে কর্মে থাকুক না কেন আর যে কোনো ক্ষেত্রে থাকুক না কেন, আমি নবীর প্রকৃত প্রেমিক হয়া আমি নবীর প্রতি যখন দরুদ পাঠ করবে, আমি নবীর কাছে এগুলো এনে পৌঁছানো হয়, ফেরেশতা নিয়ে গিয়ে পৌঁছে দেয়। আর পক্ষান্তরে আল্লাহর নবী ডাক দিয়া কয়, মানজারা কবরি ওয়াজাবাত লাগু শাফাআতি। আর যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে মদিনাতুল মুনওয়ারার সামনে এসে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবীকে সামনে রেখে ডাক দিয়া কই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয়, যেই ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায়া রওজা মুনওয়ারার সামনে আমি নবীকে এভাবে সালাম দেয়, আল্লাহর নবী কয়, শুধু আমি সালামের জবাব দিয়ে ক্ষান্ত হব না, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির প্রতি আমি নবী তার জন্য সুপারিশ করা, আল্লাহর কাছে বিভীষিকাময় দিনে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে যায়। খুশি হয়ে জোরে সোরে কোন সুবহানাল্লাহ, ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। আমার কলেজার টুকরা বাবা, এজন্য ইমাম শিবলি থেকে একটা ঘটনা বর্ণিত আছে, আমি আপনাদেরকে শোনায়া যাব, আপনাদের খেদমতে আরজ করব, তারপরে তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাব। আমার প্রাণ প্রিয় খুঞ্জন প্রবাসী কলিজার টুকরা সাপাহারের বাবারা নজর করেন, পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে আলোচনা করব। কেননা আমার ডান পার্শ্বে যেই মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল, এটা মহিলা মাদ্রাসা, তাই তো মহিলাদেরকে নিয়েও কিছু ওয়াজ নসিহত করব। আজ তো সমাজের অবস্থা করুন, তাই তো বক্তারাও মাহফিলে এসেছে তরুণ, জোরে বলেন ঠিক কিনা? সব বক্তারাই তরুণ, সমাজের অবস্থা যে আজকাল করুণ অবস্থা, জোরে বলেন ঠিক কিনা? আজকাল মহিলারা সব নিয়ে বসে আছে, বড় বড় জায়গা দখল করে, শুধু ইমামতিটা বাকি রেখেছে। কিছুদিন পূর্বে দেখলাম এক বেহুদা মহিলা আশেপাশে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা বসে আছে, সবাই বসে থাকলো আর মহিলাকে দিয়েছে ওয়াজ নসিহত করার জন্য। মহিলার তো পর্দা পুশিদা নাই, জায়গা মতো সব কিছু বোঝা যাচ্ছে। বেহুদা মহিলা কোরআনুল কারীমের স্টেজকে কলঙ্কিত করে হাজার হাজার উলামা, হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা করতেছে। কোন বাংলাদেশে আসলাম? অপেক্ষা করেন, আল্লাহ পাক যেভাবে গজব দেওয়া আরম্ভ করেছে, দিন যদি যায়, এই মহিলারা যদি আরো বেহায়াপনা আরম্ভ করে, এর থেকে আরো বেশি আসমানি গজবের অপেক্ষা করেন। কিয়ামত আর বেশি দূরে নয়, এগুলো নিঃসন্দেহে কিয়ামতের বড় বড় আলামত। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে তো আমরা ইমাম সাহেব, আমাদের ভয় হয় যে ইমামতিও মহিলারা কেড়ে নেয় নাকি, জোরে বলেন ঠিক কিনা? কারণ তারাই তো দেশের সরকার, ক্ষমতায় আসে বারবার, আর পুরুষদের জীবন জ্বালায়া পোড়ায়া করে সারখার। তাই তো আজকের মাহফিলে যদি সময় পাই, মা বোনদেরকে নিয়ে একটু ওয়াজ নসিহত দেওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? আমার কলেজার টুকরা বাবারা নজর করেন, মন খারাপ করতেছেন না তো আপনারা?
আপনারা কি রাগ করলেন নাকি? আওয়াজ করে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, নজর করেন, ইমাম শিবলি থেকে নবী প্রেমের আশেকের প্রকৃত ঈমানওয়ালার একটা ঘটনা আপনাদেরকে বলবো। এ কলিজার টুকরা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ এবং আমার রহমতের ফেরেশতারা আমরা একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করতে থাকি। মুফাসসিরগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরুদ আর সালামের ব্যাখ্যা করেছেন, যদি আল্লাহ দরুদ এবং সালাম পড়েন, অর্থ যদি আল্লাহর দিকে নেওয়া হয়, নিসবত যদি আল্লাহর দিকে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেদাতি মৌলবীদের মতো একত্রিত হয়ে সিন্নি আর জিলাপির ডাক নিয়া সালাম সালাম আলাইকার সল্লি আলা দাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে রাসূলের প্রতি শান্তি নাজিল করি, দরুদ পড়ি। মুফাসসিরগণ তার ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নাজিল করেন নবীর প্রতি। শুধু শান্তি নয়, দরুদের অর্থ হলো রহমত নাজিল করা, অর্থাৎ আল্লাহর নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি ফেরেশতাদের দিকে নেওয়া হয়, দরুদ আর সালামের আরেকটা অর্থ হলো দোয়া এবং ইস্তেগফার কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতাদেরকে বানিয়েছেন, তারা বাইতুল মামুরে ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার এমন ফেরেশতা বানিয়েছেন, তারা নবীর প্রতি দরুদ পড়বে। তার মানে এ নয় আমাদের মতো তারা গোলাকার হয়ে এভাবে দরুদ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের কথাটার ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, যদি ফেরেশতাদের দিকে নিসবত করা হয়, তাহলে ফেরেশতারা আল্লাহর নবীর জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, নজর করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে ডাক দিয়া মধুর কণ্ঠে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালারা। মুহাক্কিকুন মুফাসসিরগণ কয়, আল্লাহ পাক কোরআনুল কারীমে মানুষদেরকে কয়েকটা স্টাইলে ডাক দিয়েছেন। এক নাম্বার এবং শ্রেষ্ঠ স্টাইল হলো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মারিফুল কোরআন খোলেন, এরপরে তাফসিরে ইবনে কাসির খুলবেন। ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ যে জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, শুধু তার কুদরতের জবান দিয়া বলেন নাই, আল্লাহ কুদরতের হাত উঁচু করে দিয়া ঈমানদারদেরকে সংবর্ধনা জানায় আছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমানদারের বড় দাম, বড় মান, বড় শান। এ কলিজার টুকরা সাপাহারবাসী, নজর করো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রিয় বাবারা আমার কলিজার টুকরা ভাইরা। এরপরে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাক স্টাইলে ডাক দিয়েছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আমার গোলামেরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সকল বর্ণ, সকল ধর্মের লোকদেরকে একেবারে আমভাবে ডেকেছেন, খাস করেন নাই কাউকে। আল্লাহ পাকে আয়াতে কারিমা ঈমানদারদেরকে খাস করে বলতেছেন, সল্লু, তোমরা সে রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ো, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আলাইহি, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কয় সম্মান সূচক বাক্য দ্বারা দরুদ সালাম পড়ো। বলেন সুবহানাল্লাহ। সেই দরুদি পড়া লাগবে যেটা নির্ভেজাল। আপনি যদি সূরা ফাতিহা পড়তে আরম্ভ করার পরে যদি যেখানে টান নাই সেখানে টান দেন, যে আলহামদুলিল্লাহ, কেমন হয় বলেন তো? এটা সুন্দর করে বলতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আপনি টান দিচ্ছেন যেখানে টান নাই, আল্লাহুম্মা, তো টান নাই, তো এখানে টান দিলেন কেন? আল্লাহুম্মা হবে এখানে। এজন্য শ্রেষ্ঠ দরুদ পড়ার দরকার। প্রিয় ভাইরা, একটু ক্লিয়ার করে বলবো,
তাফসিরে ইবনে কাসির সহ বড় বড় তাফসিরগুলো খুলবেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম দৌড় দিয়েছেন আল্লাহর নবীর কাছে, ডাক দিয়া কয়, ওগো নবীজি, আপনার প্রতি দরুদ আর সালামের আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, আপনার প্রতি সালাম দেওয়াটা নামাজের ভিতরে শিখেছি, শ্রেষ্ঠ সালাম দেওয়া। নামাজের ভিতরে যে সালামটা আমরা নবীকে দেই, এর মতো শ্রেষ্ঠ সালাম আল্লাহর আরশের নিচে জামিনের উপরে দ্বিতীয় আর কোনো সালাম হতে পারে না। আল্লাহর নবী কয়, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার শুরুতে তুমি সালাম দাও। সেই সালামটা নামাজের ভিতরে আমরা দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা শিক্ষা দিয়েছেন সরাসরি আল্লাহ মেরাজের রাত্রিতে আল্লাহর নবীকে তিনি নিজেই সালাম দিয়েছেন। আওয়াজ করে কোন মারহাবা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো আল্লাহ তাআলা কর করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে কোন মারহাবা। এই কথা বলে কেন? আওয়াজ করে কও মারহাবা। আমার কলেজার টুকরা বাবারা, তাহলে আলতু ফালতু সালাম দিয়া নয়, শ্রেষ্ঠ সালাম আমরা নামাজের ভিতরে নবীকে দিয়েছি, আল্লাহর নবীকে রাজি খুশি করেছি। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? তোমরা কোথা থেকে শিখেছো? এটার কোনো সনদ দলিল নাই, তোমরা বুজুর্গ নিয়েই পড়ে থাকো। এটা আবু জাহেল্লার কথার মতো কথা, দে বাপ দাদার ধর্ম যা ছিল তাই আছি। তোমরা দলিল দাও যে বাপ দাদা করেছে, আমি করি, বাপ দাদা দলিল নয়। কোরআনুল কারীমের সূরা বাকারার 170 নম্বর আয়াত পড়বেন, জ্ঞানের তালা খুলে যাবে। দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাহ। আলতু ফালতু আজে বাজে আজগবি কিচ্ছা কাহিনী দলিল হতে পারে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, নজর করেন। ইমাম শিবলি কয়, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বিনয়ের সাথে ওই দরুদ আর সালামের কথা বলেছেন। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, নামাজের ভিতরে শ্রেষ্ঠ সালাম আমরা শিখলাম, এখন কোন দরুদ পড়ব? আল্লাহর নবী ডাইরেক্ট বললেন, কুলু, তোমরা বলো, তোমরা পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে দরুদে ইব্রাহিমের শেষ পর্যন্ত আল্লাহর নবী নকল করে করে তাদেরকে শোনায়া দিলেন। আমাদের উচিত হলো এই শ্রেষ্ঠ দরুদ বারে বারে পড়ার দরকার। জোরে বলেন, আছে না নাই? তোরা যারা শ্রেষ্ঠ দরুদ বাদ দিয়া বানুয়াটি দরুদ নিয়ে টানাটানি করবি, তোদের সাথে আমাদের কোনো মিল থাকতে পারে না। আল্লাহর নবী কয়, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদিমিল ইসলাম। যেই ব্যক্তি কোন বেদাতপন্থী মানুষকে ন্যূনতম সম্মান করবে, সম্মান করে যদি বলে আপনি এই জায়গাতে বসেন, এইটুকু সম্মানও যদি জানাই, ফাকাদ আ'আনা আলা হাদিমিল ইসলাম, এই ব্যক্তি ইসলামকে ধ্বংস করেছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? তোরা ইসলামকে কাটতে কাটতে ছাড়তে ছাড়তে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিস। তোদের খেলা শেষ, ইসলামকে আর ধ্বংস করতে দিব না। তৌহিদি জনতা জেগেছে, আলেম ওলামার নেতৃত্বে প্রকৃত ইসলাম জাগবে। আওয়াজ দিয়া কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, ইমাম শিবলি সে বছর হজ ব্রত পালন করার জন্য মক্কা মুআজ্জামায় গেলেন। তিনি নজর করে দেখলেন, সুন্দর চেহারার এক যুবক বাইতুল্লাহ তাওয়াফ করছেন আর ডাক দিয়া বলতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আবারও যুবক কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যুবকের জবানের ভিতরে এসেছে আল্লাহর নবীর দরুদ, কয় আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদিহি ফিল আজসাম ওয়া আলা কুবুরিহি ফিল কুবুর। এরপরে যুবক কান্না করে করে ডাক দিয়া কয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।
তাসলিমা। ইমাম শিবলি যুবকের পিছু নিলেন। আহারে বাইতুল্লাহ তাওয়াফ করার সময় তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার কথা, কিন্তু যুবক কেন কেন এই শ্রেষ্ঠ দরুদগুলো পড়ে? ইমাম শিবলি যুবকের পিছু নিলেন। যুবক যখন হজ ব্রত পালন করা শেষ করলেন, আরাফার ময়দানের দিকে গেলেন। আরাফার ময়দানে যাওয়া হলো হজের ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আরাফার ময়দান 9 জিলহজ যখন হাজিগুন একত্রিত হয়ে যায়, আল্লাহ পাক এত বেশি রাজি আর খুশি হয়ে যান। সেদিন আল্লাহ পাক মানুষদেরকে এত বেশি ক্ষমা করেন, শয়তান সেদিন সব থেকে বেশি লাঞ্ছিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক স্থান তৈরি করে রেখেছেন, আরাফার ময়দানে কেউ যদি গিয়া নামাজ না পড়ে, শুধু গিয়া ঘুমিয়ে থাকে, আরাফার ময়দানে শুধু গিয়া দাঁড়িয়ে থাকে, অথবা আরাফার ময়দানে হাঁটাহাঁটি করে, আল্লাহ রাব্বুল আলামিন কয়, আরাফার ময়দানে আসতে দেরি, আল্লাহ পাক আমি তোমার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিতে এক মুহূর্তের জন্য দেরি করি না। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তো বসান। কখনো তোমারে যদি ভুলি, হিদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হিদায়াতের আলো দিয়ে নিও কুলে তুলি। ঠাঁই দিও ওগো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আজকের মাহফিল থেকে লাল গোলাপ শুভেচ্ছা বলতে পারে না। আমার কলেজার টুকরা বাবারা আসেন। রাত মনে হয় গভীর হচ্ছে, তাই না আব্বা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ আমি একটু পরেই শেষ করে দিচ্ছি। ভাই একটু বসে থাকুক, মহব্বত বাড়বে ইনশাল্লাহ। কি রাগ করবেন না তো? আমার কলেজার টুকরা বাবারা শোনেন। ইমাম শিবলি নজর করলেন যুবক এভাবে কেন কেন দরুদ পড়ে। আরাফার ময়দানে গেলেন, সেখানেও একই অবস্থা। এরপরে হজ ব্রত পালন করার পরে যখন মাদিনাতুল মুনাওয়ারার দিকে সকলেই চলে গেলেন, আল্লাহর নবীর প্রকৃত আশিক আর প্রেমে মাতোয়ারা হয়ে রাসূলুল্লাহর রওজা মুনাওয়ারার সামনে যখন দাঁড়ায়া সালাম দিচ্ছিলেন, যুবক এবার রাসূলুল্লাহর প্রেমের প্রকৃত আশিক হয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে শুধু দরুদ আর সালাম পড়ছেন। হজ ব্রত শেষ হয়ে গেল, রাসূলুল্লাহর রওজা মুনাওয়ারা জিয়ারত শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম যা দিয়েছেন যুবক ভালোভাবে পালন করলেন। এবার বাড়িতে ফেরার পালা। ইমাম শিবলি ডাক দিয়া যুবককে ধরে কয়, যুবক কেন কেন তুমি কেন কেন রে এভাবে বাইতুল্লাহ জিয়ারতের সময় দরুদ পড়লা, আবার কেন কেন সাফা মারওয়াই সাই করার সময় দরুদ পড়লা? নির্দিষ্ট তো দোয়া আছে, আবার কেন তুমি আরাফার ময়দানে দরুদ পড়লা? আল্লাহর নবীর প্রতি কারণটা জানতে চাই। যুবক ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, ওগো হুজুর শোনেন শোনেন, আমি তো আপনাকে চিনি না, পরিচয় জানি না। ও হুজুর, আমি যখন কাফেলার সঙ্গে হজ ব্রত পালন করার জন্য বের হয়ে গেলাম, বের হয়ে যাবার পরে এক মাঠ ভর্তি কাফেলার সাথে আমরা ছিলাম, আমার বাবাও সাথে ছিল। 1, 2, 3 দিন পরে মরুভূমির পথ চলতে চলতে অনেক দূরে চলে আসলাম। রাত গভীর হয়ে গেল, রাত নাই দিন নাই। সেকালে তো এরকম যানবাহনের ব্যবস্থা ছিল না। আমার প্রিয় বাবারা, প্রিয় বন্ধুগণ, আজ তো অনেক সুন্দর যানবাহনের ব্যবস্থা করা আছে। যুবক ডাক দিয়া কয়, পথিমধ্যে আমার বাবা এত অসুস্থ হয়ে পড়ল, আর আমরা অনেক দূরে পৌঁছে গেছি, বাড়িতে ফেরা সম্ভব নয়। আমার বাবাকে নিয়ে যে হজ ব্রত পালনের জন্য মক্কা মুআজ্জামায় আসবো, আমার সামর্থ্য ছিল না বাবাকে একটু তুলবো, বাবাকে আমি বহন করে নিয়ে আসবো।
যুবক ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কয়, রাত্রিবেলায় রাত গভীর হলো, অন্ধকার নেমে আসলো, এমন সময় আমার অসুস্থ বাবার ইন্তেকাল হয়ে গেল। কিন্তু করুণ ঘটনা, করুণ দৃশ্য, আমি আমার বাবার চেহারার দিকে নজর করে দেখলাম, আমার বাবার চেহারাটা পুরাপুরি বিকৃত হয়ে গেছে। কোন এমন বদ আমলের কারণে, কেন জানি কেন আমার বাবার চেহারার বিকৃতি ঘটল। তাই তো আমি কান্না করা আরম্ভ করে দিলাম। আহারে, বাবার চেহারা তো ভালো ছিল, কাফেলাগুলো আমাদেরকে ফেলে রেখে চলে গেছে মরুভূমিতে, আমি আর আমার আব্বা তাঁবুর ভিতরে আছি, আর কেউ নাই। হুজুর ইমাম শিবলিকে ডাক দিয়া কয়, ও ইমাম সাহেব, ও উস্তাদ, ও হুজুর, শোনেন শোনেন, কি করুণ ঘটনা। আমার বাবার চেহারা যখন বিকৃতি হয়ে গেছে, আমি তখন কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি। কখন জানি চোখে ঘুম এসেছে জানি না, ঘুমের ঘরের ভিতরে স্বপ্নে দেখলাম কে যেন উঠে এসেছে, এমন সুন্দর সুদর্শন চেহারার এক যুবক। এত সুন্দর চেহারা আমার জীবনের আজ পর্যন্ত আর জিন্দেগিতে দেখি নাই। আহারে, তার দাঁতগুলো যখন বের হচ্ছিল, দাঁত দিয়া নূরের আলোগুলো চমকাচ্ছিল, আর তার চোখগুলো কি সুন্দর কালো কালো, আর কি সুন্দর তার মাথার কেশগুলো এলোমেলো নয়, কি সুন্দর করে চিরুনি করা। আমার প্রিয় হ্যাঁ, যুবক ডাক দিয়া কয়, আমার বাবার কাছে এসে কামরায় প্রবেশ করলেন। কামরায় প্রবেশ করার পরে আমার বাবার চেহারার উপরে হাত বোলায়া দিলেন। বাবার চেহারার উপরে হাত বোলাতে দেরি বাবার চেহারা পূর্বে যা ছিল তার থেকে চকচকে হয়ে গেল। বাবার চেহারা থেকে আলোক ছটার স্ফুলিঙ্গ বের হয়ে যাচ্ছিল। সুন্দর চেহারার যুবক যখন এই বিপদের মুহূর্তে এত বড় উপকার করে চলে যাচ্ছিলেন, কোনো কথা বললেন না। আমি স্বপ্নের ভিতরে ঘুমের ঘরে দৌড়ে গিয়া যুবক সুন্দর সুদর্শন চেহারার মানুষটার পা জড়িয়ে ধরলাম, ডাক দিয়া বললাম, কে গো তুমি? এই মরুভূমির ভিতরে কেউ নাই আমাকে সহযোগিতা করবে, অথচ তুমি এসে এই বিপদের সময় আমার বাবার চেহারার উপরে হাত বুলালা, বিকৃতি চেহারা দুর্ভিত হলো, বাবার চেহারা সুন্দর হয়ে গেল। কে গো তুমি? তোমার পরিচয় কি? তোমার পরিচয়টা জানতে বড় ইচ্ছা হয়। ডাক দিয়া ইমাম শিবলিকে যুবক চোখের পানি ছেড়ে দিয়া কয়, ও হুজুর, আমি যখন যুবককে বারে বারে কদম মুবারক জড়িয়ে ধরে বললাম, এতবার রিকোয়েস্ট করলাম, অনেকবার বলার পরে যুবকের জবান থেকে এত সুন্দর কথা বের হয়ে আসছিল, এত সুন্দর কথা যে মানুষের জবান থেকে হতে পারে সেদিন শুনেছি, আর জিন্দেগিতে শুনি নাই। বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা বাবারা, কলিজার টুকরা ভাইরা, নজর করেন। যুবকের প্রশ্ন শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলেই দিয়েছেন নবীর প্রকৃত প্রেমিকা আশিক হওয়ার কথা। যুবক ইমাম সাহেবকে ডাক দিয়া কয়, শুনেন। যুবক এবার সুন্দর মুখ মসৃণকৃত কথা থেকে বলছেন, আমি সাধারণ কোনো মানুষ নন, আমার পরিচয় হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। যুবকের পরিচয় কোরআনুল কারীমের ভিতরে জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন, তিনি তো সেই নবী, দুনিয়ার কোনো ব্যক্তির পিতা নন, আর তিনি হচ্ছেন শেষ নবী। আমার প্রিয় ভাইরা, যুবক তার পরিচয়গুলো যখন দিলেন, পরিচয়গুলো এত সুন্দর করে দিলেন, আমি তো তার প্রেমে আশেকার মাতোয়ারা হয়ে গেলাম। বললাম, কেন উপকার করলেন বিপদের মুখে? যুবক ডাক দিয়া কই, এজন্যই উপকার করেছি, তোমার বাবা দৈনিক ঘুমানোর পূর্বে আমার প্রতি 500 বার দরুদ পাঠ করতো। আজ তার দরুদ আমার মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছানো হলো না। আমি ডাক দিয়ে বললাম, এ ফেরেশতা, আমার সেই আশেকের দরুদ কোথায়? ফেরেশতা ডাক দিয়া কয়, ওগো নবীজি, আপনার আশেকের মরণ হয়ে গেছে। আল্লাহর নবী কয়, মরণ হয়েছে তো কি হয়েছে, তার হালাত কি? ফেরেশতা ডাক দিয়া কয়, অবস্থা করুন। নবী ডাক দিয়া কয়, কেমন করুন? আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, তার চেহারা পুরাপুরি একটা বদ আমলের কারণে বিকৃত হয়ে গেছে। আল্লাহর নবী এক মুহূর্তের জন্য দেরি করলেন না, থাকতে পারলেন না, তার গরিব উম্মতের টানে ছুটে আসলেন মরুভূমির ভিতরে। এসে আল্লাহর নবী হাত বুলালেন। আল্লাহর নবী কয়, আমার আশেক আমার প্রতি দরুদ পড়ে, আমার আশেক আমাকে এত মহব্বত করে, আর আমি মদিনার নবী কেমনে তারে ভুলে থাকতে পারি? এ যুবক, এজন্যই তোমার বাবার জন্য আমি নবী
নিবেদিত প্রাণ হয়ে ছুটে এসেছি। যুবক এতক্ষণে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন। ইমাম শিবলিকে ডাক দিয়া কই, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি বাবার চেহারা সত্যিকারেই সুন্দর হয়ে গেছে। ইমাম শিবলিকে ডাক দিয়া কই, যুবক ও হুজুর, সেদিন থেকে আমার বাবাকে ওইখানে দাফন কাফন করে আমি রওজা মুনুওয়ারায় এসেছি, আমি কাবা শরীফে এসেছি আর নিয়ত করেছি যতদিন বাঁচব করব কোনো নির্দিষ্ট দোয়া পড়ব না যেই নবী বিপদের মুখে তার উম্মতকে ভুলে থাকতে পারে না। ওই নবীর প্রকৃত প্রেমিক হয়ে আমিও দরুদ পড়ে আল্লাহর নবীর কিয়ামতের ময়দানে সুপারিশ পেয়ে হাউজে কাউসারের পেয়ালা তার হাতে পান করতে চাই। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই রাসূলুল্লাহর প্রকৃত আশিক, প্রকৃত প্রেমিক হিসাবে কবুল করেন। বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে বলেন না কেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে এসেছেন, কষ্ট করে আলোচনা শুনলেন, যদিও আরো কথা বলার বাকি ছিল, তো আল্লাহ তাবারক তাআলা যতটুকু বলালেন আল্লাহ তাবারক তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের সকলের পরিশেষে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আলোচনা আর দীর্ঘায়িত না করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।